নমস্কার বন্ধুরা, আপনারা সবাই জানেন যে যুবসাথী বলে যে নতুন স্কিমটা, নতুন প্রকল্পটা চালু হয়েছে, সেটা ফর্ম ফিল আপও চালু হয়ে গেছে। প্রতিটা ব্লকে ব্লকে ক্যাম্প বসেছে। সেই ক্যাম্পে গিয়ে আপনারা এই ফর্মটা অফলাইনে তুলবেন। ফর্মটা দেখতেই পাচ্ছেন এখানে, এবং এই ফর্মটি তুলে ডিটেলস ভরে সাথে সাথে আপনারা জমা দিয়ে দেবেন। এটা প্রতিটা ব্লকে ব্লকে ক্যাম্প হচ্ছে। তো আমি এখন দেখাবো যে এই ফর্মটা সঠিক কিভাবে আপনারা ফিল আপ করবেন। সবের প্রথম দেখে নিন, এই জায়গাটা একটা নাম্বার আছে যে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, এটা ওরা দিয়ে দেবে। এটা আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনাকে কি করতে হবে, এখানে জাস্ট এই ছবিটা দেখতে পাচ্ছেন, ছবির জায়গাটা শুধু একটা কালার পাসপোর্ট সাইজ ছবি দেবেন এবং ছবির ওপর সাইডে একটা সই করে দেবেন, সিগনেচার। তারপরে কি করবেন, এই পার্টটা দেখুন, আধার কার্ড। আপনাদের যে 12 ডিজিটের আধার কার্ড নাম্বারটা হয়, এখানে 12 ডিজিটের আধার কার্ড নাম্বারটাই দেবেন। এখানে দেখবেন 12টাই ঘর আছে, একটা ঘরও গ্যাপ দেবেন না, তাহলে কিন্তু আধার কার্ডের শেষ নাম্বারটা বেরিয়ে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। এরপর আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা মার্কশিটে যে নামটা আছে, সেই নাম ওয়াইজ আপনার নামটা লিখে দেবেন। এখানে নাম লিখে দিলেন। নাম লিখে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারটা, যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সাথে এবং ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তারপরে ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আপনি মেল বা ফিমেল বা অন্যান্য, সেটা টিক মার্ক করবে দেবেন। মহিলার ক্ষেত্রে এই বক্সটা, পুরুষের ক্ষেত্রে এই বক্সটা। ঠিক আছে। তো এবার ডেট অফ বার্থ আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের যে অ্যাডমিট কার্ডটা দিলেন, ওই অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ লেখা আছে, বা কারো যদি বার্থ সার্টিফিকেট থাকে, বার্থ সার্টিফিকেট ওয়াইজ ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন। তো ডেট অফ বার্থ দিয়ে দেওয়ার পরে 1/4/2026 অর্থাৎ 1 এপ্রিল 2026 ওয়াইজ আপনাদের কত বয়স হচ্ছে, সেই বয়সটা ক্যালকুলেট করে এই ঘরটাতে লিখে দেবেন। জাস্ট সংখ্যাটা, যার 24, 24, 25, 25, এখানে 18-র ঊর্ধ্বে হলেই সবাই ফিল আপ করতে পারবে, 18 থেকে 40, যদি সে অন্য কোনো প্রকল্প থেকে উপকৃত না হয়ে থাকে। যেমন কেউ যদি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে থাকে, সে কিন্তু এটার ফিল আপ করার দরকার নেই, এটা পাবে না। তো এবার আমি নেক্সট চলে আসি। নেক্সট হচ্ছে, এখানে তার পিতার নাম লিখে দেবে, এখানে তার মাতার নাম লিখে দেবে তারপরেরটাতে। অবশ্যই সবগুলোই ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে, সবগুলোই অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখবে। তারপরে এখানটা তার, সে যদি বিবাহিত হয়ে থাকে মহিলার ক্ষেত্রে, সে তার স্বামীর নাম লিখবে, এবং যদি অবিবাহিত হয়ে থাকে তাহলে তো তাকে আর কিছু লিখতে হবে না। এরপর যারা SC ST OBC আছে, সে যে শ্রেণীতে অন্তর্ভুক্ত, সেই বক্সে চেকমার্ক দেবে, এবং তারপরে তার সার্টিফিকেট নাম্বারটা লিখবে। এবার যারা জেনারেল আছে, তাদের ক্ষেত্রে এই কলমটা প্রযোজ্য নয়। এরপর অবশ্যই সে বিবাহিত কি অবিবাহিত, তার চেক বক্সে ঠিক মেরে দেবে। যে বিবাহিত সে বিবাহিত, যে বিধবা সে বিধবাতে, সব চেক বক্সে ঠিক মেরে দেবে। ঠিক আছে। এরপরে কি আসবে, এরপর তার নিজের অ্যাড্রেস দিয়ে দেবে, এখানে ভিলেজ, কারো যদি বাড়ির নাম্বার দেওয়া থাকে তো বাড়ির নাম্বার, ভিলেজ মানে গ্রামের নাম, তারপরে ডাকঘর মানে পোস্ট অফিসের নাম, সবগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার লিখবে। তারপর এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে ব্লকের নাম, তারপরে থানার নাম, অ্যাজ ইউজুয়াল ডিস্ট্রিক্টের নাম, পিনকোড, এবং স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমাদের দেওয়া আছে। আমি চলে আসি নেক্সট পেজে। নেক্সট পেজটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। এখানে কি, এখানে আপনাকে দিতে হবে যে আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন। আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল মিডিয়ামে যারা, তাদের ক্ষেত্রে প্রত্যেকের জন্য WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এবার কেউ যদি CBSE বা ICSE থাকে, তারা এইখানটায় চেক বক্সে ঠিক মেরে দেবেন এবং এখানটা লিখে দেবেন। এবার রোল নাম্বার, আপনাদের প্রত্যেকের যে অ্যাডমিট কার্ড আছে, অ্যাডমিট কার্ডে দুটো নাম্বার দেওয়া থাকে, একটা রোল একটা নাম্বার। এটা অ্যাডমিট কার্ডেও লেখা থাকে, মার্কশিটেও লেখা থাকে একই। তো এইখানটা এই বক্সগুলোতে আপনি শুরু থেকে স্টার্ট করে দেবেন, রোল, শুধু রোলটা দিয়ে দেবেন, এবং তারপর হচ্ছে নাম্বারটা সবসময় 0029 বা এরকম করে হয়, ওই নাম্বারটা দিয়ে দেবেন। এবার আপনি কোন সালে মাধ্যমিকে পাস করেছেন সেই সালটা, এটা মার্কশিটে লেখা থাকে, তো এটাও দিয়ে দেবেন। এরপরে আপনার ব্যাংক ডিটেলস চলে আসছে। আর এখানে একটা পার্ট আছে, সর্বোচ্চ এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, যে এইচএস দেবেন, যে গ্র্যাজুয়েশন দিয়ে দেবেন। তো এইবার ব্যাংকের পার্টটা চলে আসছে। ব্যাংকের পার্টে অবশ্যই এখানে ব্যাংকের নাম, সাপোজ যেমন আমি বলছি যার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট, সে লিখবে এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তারপরে এখানে ব্রাঞ্চ, যে যেখানকার, আমি সাপোজ বলছি আমারটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কৃষ্ণনগরের ব্রাঞ্চে, তো আমি এখানে লিখব কৃষ্ণনগর ব্রাঞ্চ। তো তারপর আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবো, অ্যাকাউন্ট নাম্বারটা ব্যাঙ্কের বই অবশ্যই আছে, এবং তারপরে আমার আইএফএসসি কোডটা দিয়ে দেবো। তো এটা যে পাবে, মানে যে ফিল আপ করছে তার অ্যাকাউন্ট হওয়াটা আবশ্যক। তো এখানে সে যদি অন্য কোনো প্রকল্প থেকে সুবিধা পেয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ দেবে, তো না দেওয়াটাই বেটার, কারণ যারা কোনো প্রকল্প থেকে সুবিধা পায় না তারাই পাবে, তো সেই ক্ষেত্রে এখানটা না দিয়ে দেবে। এইবার আপনারা কি কি ডকুমেন্ট দেবেন দেখুন। ডকুমেন্ট যেগুলো দেবেন, যেমন মাধ্যমিকে অ্যাডমিট বা মার্কশিটের জন্য চেক বক্স দিয়ে দেবেন, দিতে পারেন। মাধ্যমিকের সার্টিফিকেটের জন্য ঠিক মারবেন, দিতে পারেন। তারপরে আধার কার্ডের জন্য ঠিক মারবেন, দিতে পারেন। ভোটার কার্ডও দিতে পারেন। এইবার ব্যাংকের পাসবই অবশ্যই দিতে হবে, এটাও ঠিক মেরে দেবেন। আর যারা এসসি এসটি ওবিসি তাদের জন্য এটা দেবেন। এবার শেষে আপনার সিগনেচার করতে হবে, এখানে ডেট দিতে হবে, আর এই পার্টটা করতে হবে না, এই পার্টটা ওরা করে দেবে, দিয়ে জমা দিয়ে দেবেন। তো আশা করি বোঝা গেল। কেউ যদি বুঝতে না পারেন কমেন্ট করে জানাবেন।